হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ নিটিং প্যাটার্ন। আজকে বানিয়ে দেখাবো খুব সুন্দর একটা বেবি সোয়েটার ডিজাইন টিউটোরিয়াল। আমি এখানে 100 গ্রাম উল নিয়েছি এবং 2.5 mm এর ক্রোশেট হুক নিয়েছি। এখানে আমি চেন নিয়ে নিব 81টা। আপনারা যে যার মতো যতটা বড় করবেন সে অনুযায়ী চেন নিয়ে নেবেন। আমি এখানে 81টা চেন নিয়ে নিয়েছি। তারপরে এখানে মার্ক করে দেব। তারপর 3rd নাম্বার চেনে আবার একটা মার্ক করব, মানে টোটাল আমার এখানে 5টা চেন হয়ে যাবে। তারপর এখানে করে দেব একটা ডবল ক্রোশেট, মানে এটা একটা ঘর কাউন্ট হয়ে গেল। তারপর একটা চেন স্কিপ করে আবার একটা চেনে একটা ডবল ক্রোশেট করে দেব। এভাবে করে একটা চেন স্কিপ প্লাস একটা ডবল ক্রোশেট আবার একটা চেন, দেন একইভাবে এখানে 37টা ঘর করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার 37টা ঘর কমপ্লিট করা হয়ে গেছে। দেন এখানে আবার 3টে চেন নিয়ে নেব। তারপর এখানে একটা মার্ক করে দেব। দেন আবার এই ফাঁকা জায়গাটাতে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব। দেন এখানে এই ডবল ক্রোশেটের মাথায় একটা ডবল ক্রোশেট। এভাবে করে ফাঁকা জায়গাতে ডবল ক্রোশেটের মাথায় ডবল ক্রোশেট, এভাবে করে পুরোটা করতে হবে। পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমার 76টা ডবল ক্রোশেট হয়েছে। দেন এখানে 3rd নাম্বার চেনে এখানে আবার একটা ডবল ক্রোশেট করে নিলাম। দেন আবার এখানে 3টা চেন নিয়ে নিয়েছি। এবার এই জায়গাটাতে একটা স্কিপ করে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব। আবার একটা চেন, আবার একটা ঘর স্কিপ করে আবার একটা ডবল ক্রোশেট, মানে একইভাবে আবার 37টা ঘর করে নিতে হবে। খুবই সহজ, দেখলেই বুঝতে পারবেন, আপনারাও বানাতে পারেন, খুব সুন্দর লাগবে। গিফটের জন্য তৈরি করতে পারেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আবার 3টা চেন নিয়ে এই ফাঁকা জায়গাটাতে আবার একটা ডবল ক্রোশেট, মানে 2 নাম্বার লাইনটা যেভাবে করেছি সেম একইভাবে করতে হবে। এভাবে করে পুরো ডিজাইনটাকে রিপিট করতে হবে, মানে যতটা লেন্থ নেবেন সেই অনুযায়ী এটাকে রিপিট করতে হবে। তারপর 5টা চেন স্কিপ করে আবার এখানে 5 নাম্বার জায়গায় এটাকে আবার উল অ্যাড করতে হবে। আবার 2টো চেন স্কিপ করে একটা ডবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে 2টো চেন স্কিপ করে ডবল ক্রোশেট, আবার 2টো চেন স্কিপ করে ডবল ক্রোশেট, এভাবে করে টোটাল 32টা করে নিতে হবে ডবল ক্রোশেট, মানে অ্যাকচুয়ালি ঘর করে নিতে হবে 32টা। দেখতে পাচ্ছেন খুবই সহজ, আপনারাও বানাতে পারবেন। আবার এখানে 5টা বাদ দিয়ে দিয়েছি। আবার 2টো চেন নিয়ে নিলাম। দেন এই ফাঁকা জায়গাতে একটা ডবল ক্রোশেট, আবার ডবল ক্রোশেটের মাথায় ডবল ক্রোশেট, মানে ডিজাইনটা ঠিক একইভাবে আসবে। একবার প্রতিটাতে ডবল ক্রোশেট, তারপর 2টো করে স্কিপ করে ডবল ক্রোশেট। এভাবে লাস্টের মাথাটাতে মানে কেটে যেতে হবে, অ্যাকচুয়ালি বগলটা কাটতে হবে, স্লিপ স্টিচ করে নিতে হবে। মানে এখানে 2টো চেন স্কিপ করব, তাহলে এটা শেপ চলে আসবে। আবার এখানে 2টো চেন স্কিপ, আবার একটা চেন এরকম করে ঘর ঘর করে আবার লাস্ট পর্যন্ত নিয়ে যেতে হবে।
খুবই সহজ, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। আমি যেভাবে করছি ঠিক এভাবেই করবেন। এখানে 56টা ডবল ক্রোশেট হয়েছে। এবার এটাকে একসাথে বের করে দিতে হবে। একই প্রসেসে এখানে 5 থেকে 6 রাউন্ড দিতে হবে। এখানে আমি 4টা রাউন্ড দিয়েছি। দেন এখানে আবার 24টা ঘর করে নিতে হবে। 24টা ঘর হয়ে গেলে আবার এখানে 3টা চেন নিয়ে নিলাম। দেন আবার এখানে 50টা ডবল ক্রোশেট হয়ে যাবে। আমি 9 লাইন দিয়ে নিয়েছি। মানে ঠিক সোয়েটার যেভাবে বানাই ডিজাইনটা শুধু দেখতে হবে, খুব সহজেই পারবেন। দেখতে পাচ্ছেন আমার একদিক হয়ে গেছে। সেম একইভাবে আমি এই সাইডও করে নেব। দেখুন আমার দু সাইড হয়ে গেছে। ফ্রন্ট প্লাস ব্যাক সাইড দুটোতে এখানে আবার সুচ দিয়ে দুটোকে জয়েন্ট করে দেব। আপনারা পুরো সেট হুকের সাহায্যেও স্লিপ স্টিচ করে দিতে পারেন। এভাবে জয়েন্ট করে দেবেন দুটোকে নিয়ে। দেখুন কি সুন্দর জয়েন্ট হয়ে গেছে। এবার দু সাইডটা একইভাবে জয়েন্ট করে দিতে হবে। এখানে আমি এই সাইডগুলো ক্রোশেট হুকের সাহায্যে স্লিপ স্টিচ করে দেব। দেখুন খুব সুন্দরভাবে আমি এই সাইড দুটোকে জয়েন্ট করে দিই। আমার একদিক হয়ে গেছে। এবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে স্লিপ স্টিচ করে দিতে হবে। পুরো বগলের রাউন্ড শেপটাতে সিঙ্গেল ক্রোশেট করে নিব।